আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করা এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করার লক্ষ্যে গতকাল মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে সড়ক প্রচার কর্মসূচি পালন করা হয়েছে। সড়ক প্রচার কর্মসূচির অংশ হিসাবে সদর উপজেলার দুধখালী ইউনিয়ন, ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন, রাজুর উপজেলার খালিয়া ইউনিয়ন, কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়ন এবং শিবচর উপজেলার পাঁচচর ইউনিয়নে একযোগে এ সড়ক প্রচার কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচিতে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, শান্তিপূর্ণ নির্বাচন এবং আচরণবিধি মেনে চলার বিষয়ে সাধারণ জনগণের মাঝে বার্তা তুলে ধরা হয়। স্থানীয় জনগণের অংশগ্রহণে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস জানায়, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শরীয়তপুরে ভোটারদের উদ্বুদ্ধ করতে আঞ্চলিক গান নিয়ে সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করা হয়। গতকাল জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইমরুল হাসান। আয়োজকরা জানান, ভোটারদের নির্বাচন আচরণবিধি সম্পর্কে সচেতন করা এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। গোপালগঞ্জ এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম গতকাল দুপুরে মুকসুদপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় করেছেন। মুক্তিযোদ্ধা ফিরোজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক রাফিকুজ্জামান শরীফ এবং বীর মুক্তিযোদ্ধা জাফর আহমেদ মল্লিক। এ সময় মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা সভায় অংশ নেন। এদিকে গোপালগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। গতকাল শহরে তার নিজ নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি নির্বাচনী নানা বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে কেন্দ্রের নিরাপত্তা, ভোটার উপস্থিতি এবং নির্বাচনী সহিংসতার বিষয় নিয়েও তিনি খোলামেলা আলোচনা করেন। এছাড়া গোপালগঞ্জকে সর্বাত্মক শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বর্তমানে প্রশাসন যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে, নির্বাচন পর্যন্ত যদি এভাবে কাজ করে তাহলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গোপালগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেছেন, তিনি এমপি বা রাজনৈতিক নেতা হিসেবে নয়, জনগণের সেবক হয়ে পাশে থাকতে চান। গতকাল সকালে কোটালীপাড়া উপজেলার সাদাল্যপুর ইউনিয়নের উত্তর হাজরাবাড়ি দুর্গা মন্দির চত্বরে স্থানীয় বিএনপির আয়োজনে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এস এম জিলানী বলেন, নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। তিনি ভোটারদের একবারের জন্য তাকে ভোট দিয়ে পাশে থাকার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। উঠান বৈঠকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন ভোটারদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে দেশ ও গণতন্ত্রের অগ্রযাত্রা নিশ্চিত হবে। তিনি বলেন, ভোটাধিকার একটি পবিত্র দায়িত্ব, যা সচেতনভাবে প্রয়োগ করতে হবে। আনিসুর রহমান তালুকদার খোকন নিজেকে এলাকার সন্তান হিসেবে উল্লেখ করে বলেন, নির্বাচিত হলে জনগণের সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি উন্নয়ন, ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন। গতকাল ডাসার উপজেলায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাসার উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে উপজেলা বিএনপি নেতা আব্দুস সালাম খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম, উপজেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সর্দার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের জাজিরায় সড়ক দুর্ঘটনায় পপি রানী পাল নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও ৬ বছর বয়সী এক শিশুকন্যা আহত হয়েছেন। গতকাল জাজিরা পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বেপরোয়া গতিতে ওভারটেকিং এর সময় একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পপি রানী পালকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাটির বিষয়ে তদন্তাধীন রয়েছে। এদিকে মাদারীপুরের শিবচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আদনান নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শিবচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খানকান্দি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় আদনান। পরে দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় আদনানকে দেখতে পেয়ে স্বজনরা দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।